আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের পিঠা, ঝাল পিঠা। তো এখানে আমার আম্মু গরুর মাংস আগে সিদ্ধ করে ছেঁচে রাখছিল। এখন পেঁয়াজ আর গরম মশলা যা যা মশলা লাগে আর কি সেগুলো দিয়ে ভেজে নিতেছিল। দেখেন ভাজার পরে কালারটা আসছে একবারে গরুর মাংসের কালো ভুনার মতো, সেরকম কালার আসছে। আর দেখেন আমার আম্মু অনেক তেল বেশি দিয়ে ফেলাইতেছিল, এই জন্য আমি বলছিলাম যে এত তেল দিছ, একটু ভালো মতো চিপড়িয়ে তারপরে বাটিতে রাখো মাংস ঝুড়িটা। আর আমি এত তেল পছন্দ করি না, কারণ আমার অনেক গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। তো আমার আম্মু সেই অনুযায়ী চিপড়িয়ে চিপড়িয়ে যতটুকু পারে ততটুকু তেলটা চিপড়িয়ে নিতেছিল। তো সেই কড়াইয়ের মধ্যেই আমার আম্মু আবার আটা সিদ্ধ করে নেবে। তো একটু পরে দেখবেন। আর দেখেন এই মাংসের ঝুড়িটা কিন্তু আপনারা ভাতের সাথে, রুটির সাথে, এমনকি খিচুড়ির সাথেও খাইতে পারবেন, পোলাওর সাথে খাইতে পারবেন। তো আমার আম্মু এখানে চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য কড়াইতে হলুদ আর লবণ দিয়ে দিছিল। আপনারা আবার ভাইবেন না যে এটা মরিচ, এটা কিন্তু হলুদের গুঁড়া। তো এখানে চালের গুঁড়োগুলো সবগুলো দিয়ে দিতেছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ফলো দিয়ে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর আমি নতুন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সেদিন আমি আমার স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেছিলাম। তো সেই উপলক্ষে আমার আম্মু এই পিঠার আয়োজন করতেছিল আর কি। তো নতুন যেহেতু আমি কোরবানিতে যাইতে পারি নাই, তো সেই জন্য আমার আম্মু এই কোরবানির পরেই আমার বোনের আসছিল, ওনাদের এই পিঠা বানিয়ে খাওয়াইছিল। তা আমি যাই না দেখে আমার জন্য বলছিল যে তুই আসলে আবার বানাবো নি। তো এখানে চুলার জালটা অনেক বেশি জ্বলে গেছিলো, এই জন্য আমার আম্মু আবার নিচে একটা ভাঙা প্লেট দিয়ে তো কড়াইটা আবার বসিয়ে দিল। তো আমাদের এলাকায় যদি ঈদের পরে মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে যায়, তাহলে কিন্তু এই পিঠাগুলো ঈদের পরে কি আর এমনি কি যদি যায় আর কি, তাহলে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ায় মেয়ের জামাইকে। এটাকে আমাদের এলাকায় বলে জামাই পিঠা, ঝাল পিঠা, গরুর মাংসের ঝাল পিঠা, আর হচ্ছে গরুর মাংসের সিঙ্গারা পিঠা। তো এর মধ্যে কিন্তু এই চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে, কাই বানিয়ে নিবে এখন আমার আম্মু। এই জন্য কড়াই থেকে ডিশে নামাই নিতেছিলাম, বড় একটা ডিশে। আর রুটি বা চালের গুঁড়া সিদ্ধ করার পরে এরকম মথে নেওয়ার জন্য কিন্তু বড় ডিশি লাগে। আর এখানে চোলা থেকে নামানোর পরে আমার আম্মু দেখলো যে একটু পানি আর একটু লাগবে, তো সেখানে গরম পানি করে রাখছিল। তো হালকা হালকা গরম পানি দিয়ে দিয়ে সে মুথে নিতেছিল ভালো মতো। আর এই পর্যায়ে কিন্তু এই পিঠা বানানোর আসলেই হচ্ছে মুথে নেওয়া। ভালো মতো যদি মুথে না নেয় তাহলে কিন্তু পিঠা বানানোর পর ফেটে যাবে ভাজার আগেই, আর ভাজতে সময় ফেটে যায়। এই জন্য ভালো মতো মুথে নিতে হয়। তো সেই অনুযায়ী আমার আম্মু ভালো মতো মুথে নিতেছিল। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে তো ভালো মতো মুথে নেওয়ার পর আমার আম্মু এখন রুটি বেলে নিতেছিল পিঠা বানানোর জন্য। রুটিটা পুরুত্ব বেশি একটা হবে না, আপনার আমরা সাধারণ রুটি যেভাবে বানাই তার থেকে একটু পাতলা নিতে হবে আর কি। তো বানিয়ে নিতেছে রুটিটা। এখন ছুরি দিয়ে কাইটে নিতে হবে, 2 ভাগ করে নিতে হবে। আপনারা চাইলে 4 ভাগও করে নিতে পারেন। তো আমার আম্মা এখানে 2 ভাগই করে নিতেছে। তো 2 ভাগ করার পরে রুটি ওটা দেখেন কীভাবে ভরা। আর সিঙ্গারা, আমি যে সিঙ্গারা পিঠা বলছিলাম যে মাংসের সিঙ্গারা পিঠা, তো দেখেন সেরকম সিঙ্গারার মতো শেপে কিন্তু আসছে প্রায়।
এই যে আমার আম্মু মাংসের ঝুড়িটা পিঠার ভিতরে ভরে দেওয়ার পর ভালো মতো মুখটা আটকে নিতেছিল, কারণ ভালো মতো মুখটা আটকে না নিলে ভাজার সময় যদি ছুঁইটা যায় তাহলে মাংসগুলো ওই তেলের মধ্যে ইয়ে হয়ে যাবে। এই জন্য ভালো মতো সে লাগিয়ে দিতে হবে মুখটা। যে আমি আপনাদের বোঝানোর সাথে আরেকবার দেখাই দিতেছি। আবার ভালো মতো মুখটা আটকে দিতে হবে। বারবার বলতেছি এই পিঠার সিদ্ধ করার পরে ভালো মতো মথে নিতে হবে, আর পিঠা বানানোর সময় মুখটা ভালো মতো আটকে দিতে হবে। তো সেই অনুযায়ী আমার আম্মা সেই কাজই করতেছে। সে আবার নকশা করতেছে, আবার এখন এইভাবে না পারলে এমনি মুখ বন্ধ করে শুধু ভাজলেই হবে। তো এখানে অনেকগুলো পিঠা আমার আম্মু বানাইতেছিল, যে এখন খাবে আর আমি আসার সময় নিয়ে আসবো আমার শ্বশুর বাড়ির জন্য। এই জন্য আর আম্মু বলতেছিল যে এই পিঠা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজে, হালকা ভাইজা রাখলেই খাওয়ার সময় শুধু ভাজলেই হবে। তো এই জন্য বললো যে অনেক দিন যাতে খাইতে পারে, এর লিগে আমি হালকা ভাইজা দিতেছি, খাওয়ার সময় ভাইজা ভাইজা খাবি। তো এখানে পিঠা বানানোর পরেও অনেকগুলো কাজ বেশি হয়ে আসছিলো। পরে আম্মুর বললাম যে তুমি রুটি বানিয়ে ফেলো, মাঝে মাঝে রুটি ফ্রিজে রেখে দিবে হালকা ভাইজা, যখন খাইতে মন চাইবে তখন শুধু ভালো মতো ভাইজা খাইতে পারবা।